দীর্ঘ ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আবারও দেখিয়েছেন কেন তাকে বলা হয় ফুটবলের শিল্পী। নেইমার জুনিয়রের মাঠে ফেরা মানেই ফুটবল প্রেমীদের হৃদয়ে এক অন্যরকম উল্লাস। দীর্ঘ ইনজুরির পর এই ফ্রেন্ডলি ম্যাচে তিনি মাঠে নামলেন, আর যেন চোখের সামনে ফুটবল শিল্পের এক জীবন্ত প্রদর্শনী শুরু হলো। প্রথমার্ধে পুরো 45 মিনিট খেলেছেন, করেছেন একটি গোল আর একটি অ্যাসিস্ট। এরপর দ্বিতীয়ার্ধে আর নামেননি। অনেকে হয়তো বলবেন কেন নামালো না তাকে, কিন্তু আমরা বুঝি এটি ছিল পরিকল্পনার অংশ, কারণ এটা ছিল একটি ফ্রেন্ডলি ম্যাচ যেখানে মূলত ফর্ম বা ফিটনেস যাচাই করা হয়। নেইমারের পারফরমেন্স দেখে মনে হচ্ছিল যেন তিনি এই দীর্ঘ সময় ধরে শুধু অপেক্ষায় ছিলেন আবার কবে মাঠে ফিরবেন, জাদু দেখাবেন। যে গোলটা তিনি করেছেন পেনাল্টি থেকে, তা শুধু স্কোর লিস্টে নাম লেখানো নয়, বরং আত্মবিশ্বাসের আরেকটি মাইল ফলক। আর যে অ্যাসিস্টটি করেছেন সেটা ছিল নিখুঁত ও পরিপক্ক প্লে মেকারের প্রতিচ্ছবি। তবে কিছুটা আক্ষেপ থেকেই যায়, কারণ নেইমার যখন বল ছেড়ে দেয় তখন সেই বল ফেরত দেওয়ার মতো মানসম্মত সতীর্থ অনেক সময় থাকে না। যেভাবে তিনি মাঝমাঠ থেকে বল বানিয়ে দিচ্ছিলেন, যদি সেখানে ব্রাজিল জাতীয় দলের মতো দক্ষ ফরওয়ার্ড থাকতো তাহলে অত্যন্ত 2 থেকে 3টি গোল নিশ্চিত ছিল। এই জায়গাটায় আজকে নেইমারকে কিছুটা হেল্পলেস মনে হয়েছে। আমরা অনেক সময় ভুলে যাই ফুটবল একটি দলগত খেলা। একজন খেলোয়াড় যতই ভালো খেলুক না কেন, একা পুরো ম্যাচ টেনে নেওয়া সম্ভব না। নেইমার সেই চেষ্টাই করে গেছেন আজকের ম্যাচে, কিন্তু যখন ডি বক্সের আশেপাশে বল পেয়ে যান তখন যেন সতীর্থরা ঠিক মতো মান অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারেনি। সেখানে নেইমার একটু হতাশ ছিলেন, আর সেটা আমরা বুঝতে পেরেছি। আরেকটা বিষয় যে আমাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করেছে, নেইমার আজকের ম্যাচে যেভাবে নিজেকে সেভ করে খেলেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। যেখানে 3-4 জন ডিফেন্ডার বের করেছে সেসব জায়গায় এড়িয়ে গেছেন। আগে যখন নেইমার সেই জায়গায় ঢুকে পড়তেন এবং ইনজুরি ঝুঁকি নিতেন, কিন্তু আজ তাকে অনেক ম্যাচিউর মনে হয়েছে। নেইমার আরেকটি দুর্দান্ত গোল করেছিলেন, কিন্তু সেটা অফসাইডের পতাকায় বাতিল হয়ে যায়। পরে দেখা গেছে সেটা মোটেই অফসাইড ছিল না, কিন্তু অফসাইড হোক বা না হোক, যেভাবে নেইমার ও পরিস্থিতিতে বল পার পোস্টের ভিতরে পাঠিয়েছেন সেটা দেখলে বোঝা যায় এই মানুষটার গোল করার জন্য খেলনার মতো সহজ। তার বল নিয়ন্ত্রণ, শরীরের ভারসাম্য, প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিভ্রান্ত করার ক্ষমতা সবই ছিল আজকের ম্যাচে ঝলমলে। নেইমার যে এখনো বিশ্বমানের খেলোয়াড় সেটার প্রমাণ তিনি মাঠেই দিয়ে দিয়েছেন। আজকের ম্যাচে একটা বিষয় খুব স্পষ্ট, নেইমার যদি ফিট থাকেন তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিলের বড় সম্পদ হতে চলেছে তিনি। শুধু গোল করানো নয়, দলের গতিপথ বদলানোর সামর্থ্য রাখেন নেইমার। তার অভিজ্ঞতা, মাঠের উপস্থিত বুদ্ধি, প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙার স্কিল, সব মিলিয়ে তিনি একজন গেম চেঞ্জার।